আইন আদালতকে তোয়াক্কা না করে এক সংখ্যালঘু পরিবারের উপর চালানো হয়েছে বর্বরচিত হামলা। জমি নিয়ে বিরোধের জেরে তাদের বাড়িতে চালানো হয় ব্যাপক তাণ্ডব, করা হয় ব্যাপক ভাঙচুর। এতে নারী ও শিশুসহ আহত হন অন্তত 10 জন। গত সোমবার গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিয়ে। ভুক্তভোগী পরিবারের দাবি, দাঁড়াইল এলাকায় তাদের পৈতৃক প্রায় 40% জমি তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল ও চাষাবাদ করে আসছিলেন। আমরা কারো ক্ষতিও করি না, কারো লগে আমরা কোনো ঝগড়া পছন্দ না। আমরা কোনো কিছু না থাকলে ওনারা দেখা গেছে যে আমাদের বাধ্যতার কিছু সম্পদ আদি আছে, এগুলা কিভাবে গ্রাস করব, খালি এই চিন্তা ভাবনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু বিপত্তি ঘটে যখন এই জমিরই 16% একটি জাল দলিলের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়। এই জালিয়াতির বিরুদ্ধে পরিবারটি আদালতে মামলা করে, যা এখনো বিচারাধীন। অভিযোগ রয়েছে, মামলা করার পর থেকে জমি ছেড়ে দেওয়ার জন্য এই পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। আমরা এই এলাকায় বসবাস করতেছি প্রায় 100 বছরের উপরে। আমাদের কিছু জায়গা সম্পদ বা বিভিন্ন আছে, এদেরকে কেন্দ্র করে দেখা গেছে যে আমাদের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ফালাইয়া দেখা গেছে যে আমাদেরকে হেনস্থা এবং জায়গা সম্পদ জবরদখল করা, দেখা গেছে তার কথার অবাধ্য চললে দেখা গেছে আমাদেরকে বিভিন্ন খোকন এই ঘটনাগুলার মূল নায়ক। আর এরা পর্যায়ক্রমে আমাদেরকে এই 17 সালে আমার হাত ভেঙে ফেলেছে। পরবর্তীতে আবার দেখা গেছে যে ছড়ায় হয়েছে দোকানের সামনে, তো ওইখান থেকে দেখা গেছে যে আমাকে জোর করে ওনার বাড়িতে নিয়ে যাবো, নিয়ে বাড়িতে বানিয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে 50 থেকে 60 জনের এক বিশাল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মোহনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে এবং দরজা জানালা আসবাবপত্র সহ ঘরের সব মালামাল ভাঙচুর করে। বাধা দিতে গেলে ঘরের নারী, শিশু ও বৃদ্ধের উপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় মোহন, তার স্ত্রী বৃষ্টি, 14 বছরের ছেলে বিজয় এবং ভাতিজি চায়না সহ অন্তত 10 জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 50 থেকে 60 জন লোক করব, এবং তারই আত্মীয় স্বজন বেশি অস্ত্র টস্ত্র নিয়ে। পরে দেখা গেছে যে আমরা ওইখান থেকে আসলাম, আসার পরে বাড়িতে এসে বয়ে রয়েছি, গেট তালা মাইরা। এরা আইয়া আমগো বাড়ি ঘরের থেকে আমার বউ, স্ত্রী বা আমাকে পিডাইয়া পরে দেখা গেছে যে নিয়ে গেছিল খোকনের এইখানে। নিয়ে যাওয়ার পরে ওইখানেও দেখা গেছে যে আমার ছেলেরে আমার আবার মারছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকন বর্তমানে পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। একটা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যাপক সংখ্যক লোকজন নিয়ে জনমনে ভীতি তৈরি করে সেই বাড়ির কলাসবল গেট, ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নীলমোহন সরকার, তার স্ত্রী, তার ছেলে এবং তার ভাইদের মারপিট করা হয়েছে। ওই সময় আমি নীলমোহন সরকারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই এবং তার ছেলেকে কানের মধ্যে কাটা অবস্থায় দেখতে পাই, এবং আরও কিছু লোকজন আহত আছে বলে জানায়, তারা হসপিটালে চিকিৎসাধীন বলে। তো পরবর্তীতে আমরা তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলি, এবং যেহেতু এটা একটু ধর্তব্য অপরাধ, তৎক্ষণাৎ আমরা যারা এই অপরাধ ঘটিয়েছে প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে গ্রেপ্তারের একটা অভিযানে নামে আমাদের সিনিয়র অফিসার নির্দেশে এবং নেতৃত্বে। এই ঘটনার পর থেকে দাঁড়াইল এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারটি এখন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং নিজেদের জানমালের নিরাপত্তার দাবি জানাচ্ছেন। ইমাম শরীফ, কালবেলা।